আপনাদের জন্য একদম গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে সেটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে বা পেটিএম পেমেন্ট ব্যাংকের যে ওয়ালেট রয়েছে বা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বা নতুন একটি আপডেটকে আনা হয়েছে। অবশ্যই আপনারা হয়তো প্রত্যেকেই এই নোটিফিকেশন পেয়েছেন যে পেটিএম পেমেন্ট ব্যাংক ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 31শে জানুয়ারি থেকেই কিন্তু নতুন যে কাস্টমার অনবোর্ডিং বা নতুন যে অনবোর্ডিং সিস্টেম একেবারেই বন্ধ করা হয়েছে। অর্থাৎ নতুন কোনো ব্যক্তি আর পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। তার সাথে সাথে কিন্তু লেনদেনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুর পরিবর্তনকে আনা হয়েছে। আমাদের যে লেনদেন রয়েছে, ক্যাশ উইথড্রল, ডিপোজিট বা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন আমরা করে থাকি পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্য দিয়ে। অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনারা রয়েছেন যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্য দিয়ে আইআরসিটিসির ট্রানজ্যাকশন করে থাকেন, সেই সমস্ত লেনদেন এবং তার সাথে সাথে কিন্তু বেশ কিছু গাইডলাইনকে তৈরি করা হয়েছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কোন কোন সার্ভিসগুলো ইতিমধ্যে চালু রয়েছে, কোন কোন সার্ভিসগুলো 29শে ফেব্রুয়ারির পর থেকে বন্ধ হতে চলেছে এবং যাদের ব্যালেন্স অলরেডি পেটিএম পেমেন্ট ব্যাংকের রয়েছে, সেটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে বা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, তো সেক্ষেত্রে সেই সমস্ত ব্যালেন্সগুলো আপনারা কিভাবে নেবেন তার সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা চলে এসেছি আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে, অর্থাৎ আরবিআই এর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। অবশ্যই আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসা মাত্রই দেখবেন বিভিন্ন ধরনের নোটিফিকেশন এখানে শো হচ্ছে। তো এখানে 3 নম্বরের যে অপশনটি রয়েছে, তৃতীয় যে অপশনটি রয়েছে, অ্যাকশন এগেইনস্ট পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড আন্ডার সেকশন 35A অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। এখানে কিন্তু সেই সমস্ত নোটিফিকেশনকে দেওয়া হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে সমস্ত সার্ভিসগুলো একেবারে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে এবং যে সমস্ত সার্ভিসগুলো আপনারা এই মুহূর্তে ইউজ করতে পারবেন, তার সাথে সাথে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে নুডলস অ্যাকাউন্টগুলো রয়েছে, সেটেলমেন্টের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে নিয়েও কিন্তু একটি অনেক বড় আপডেটকে দেওয়া হয়েছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এই যে অপশনটি রয়েছে, অর্থাৎ অ্যাকশন এগেইনস্ট পেটিএম পেমেন্ট ব্যাংক, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ সেই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। 31শে জানুয়ারি থেকেই কিন্তু আমাদের যে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে নতুন অ্যাকাউন্ট ওপেনিং বা অনবোর্ডিং এর যে সিস্টেম, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই সংক্ষেপে এই সমস্ত বিষয়টি একবার জেনে নেব। এখানে যেটা বলা হয়েছে যে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু এই যে গাইডলাইন বা এই যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, অবশ্যই এখানে আমরা দেখে নেব যে আন্ডার সেকশন 35A অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949কে লাগু করা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের জন্য। একদম নতুন যারা কাস্টমার, যারা নতুন অ্যাকাউন্ট আপনারা খুলতে চাইছেন পেটিএম পেমেন্ট ব্যাংকের, সেক্ষেত্রে কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে কিন্তু এখানে বলা হয়েছে যে সিস্টেম অডিট রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ সিস্টেম প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই কিন্তু অডিট হয়, তো সেক্ষেত্রে এখানে সিস্টেম অডিট রিপোর্টের কোনো ফল্ট হয়তো হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের তরফ থেকে, সেই ফল্ট অনুযায়ী কিন্তু এখানে আন্ডার সেকশন 35A এবং রেগুলেশন অ্যাক্ট 1949কে লাগু করা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু এখানে নতুন যে অনবোর্ডিং সিস্টেম সেটা বন্ধ করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু আমরা যদি দেখি এখানে আরও বেশ কিছু নিয়মকে আনা হয়েছে। নো ফার্দার ডিপোজিট অর ক্রেডিট ট্রানজ্যাকশন অর টপ আপ শ্যাল বি অ্যালাউড ইন এনি কাস্টমার অ্যাকাউন্টস, প্রিপেড ইনস্ট্রুমেন্টস, wallets, FASTags, NCMC cards, etc. after February 29, 2024, other than any interest, cashback or refunds which may be credit anytime. তো এখানে যে সমস্ত বিষয়গুলোকে বলা হয়েছে যে 29শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে কিন্তু আমরা আমাদের যে ডিপোজিট বা ক্রেডিট যে লেনদেন রয়েছে, ট্রানজ্যাকশন রয়েছে, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। অর্থাৎ ওয়ালেটস বা ফাস্ট্যাগ, এনসিএমসি কার্ডস বা এখানে যে প্রিপেড যে ইনস্ট্রুমেন্টস রয়েছে, সেই সমস্ত ধরনের লেনদেনগুলো আমরা কিন্তু 29শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে আর করতে পারবো না। আদার দেন এনি ইন্টারেস্ট, যদি আপনি কোনো ইন্টারেস্ট পেতে পারেন বা পাবেন বা ক্যাশব্যাক পাবেন বা রিফান্ডস পাবেন কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত রিফান্ড বা ক্যাশব্যাক বা ইন্টারেস্ট সমস্ত কিছুই কিন্তু এনি টাইম আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অর্থাৎ যে কোনো সময় সেটা ক্রেডিট হতে পারে এবং সেটা অবশ্যই কিন্তু আপনি ইউজ করতে পারবেন বা নিতে পারবেন। অর্থাৎ এখানে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে
29শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে আমরা আর কোনো রকম কোনো লেনদেন করতে পারছি না। এবার তো অনেকের ক্ষেত্রে আপনারা আইআরসিটিসিতে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে ক্যান্সেলেশনের যে রিফান্ড সেটা খুব সহজেই কিন্তু আপনি যে কোনো সময় পেতে পারেন এবং সেই টাকা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্যাশব্যাকের ক্ষেত্রেও আপনারা পাবেন, ইন্টারেস্টের ক্ষেত্রেও কিন্তু সমস্ত টাকাগুলো আপনারা পাবেন। অর্থাৎ কাস্টমারের যে সমস্ত টাকাগুলো অলরেডি রয়েছে বা যারা আপনারা পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাদের অ্যাকাউন্টে সেই সমস্ত টাকাগুলো পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে বা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে। তো সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের যে উইথড্রয়াল রয়েছে বা ফাস্ট্যাগ, ন্যাশনাল কমন যে মোবিলিটি কার্ডস রয়েছে, এই সমস্ত প্রিপেড যে ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে এটসেট্রা, তো এই সমস্ত কিছুই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কতক্ষণ পর্যন্ত, যে ততক্ষণ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আর টু বি পারমিটেড উইথাউট এনি রেস্ট্রিকশন আপ টু দেয়ার অ্যাভেলেবেল ব্যালেন্স। যদি আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্ত কাজগুলো করে আপনি আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা শেষ করতে পারবেন। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে, আপনার অলরেডি রয়েছে, টাকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন। ফাস্ট্যাগ রয়েছে, উইথড্রয়াল রয়েছে, সমস্ত কিছু করে কিন্তু সেই সমস্ত অ্যাভেলেবেল ব্যালেন্স যদি আপনার শেষ হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু এই সমস্ত ধরনের সার্ভিসগুলো থেকে অবশ্যই কিন্তু আপনি বঞ্চিত হবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত রেস্ট্রিকশনগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না। এছাড়াও যেগুলো রয়েছে যেমন আইএমপিএস রয়েছে বা এইপিএস রয়েছে, এগুলো কিন্তু এখানে 29শে ফেব্রুয়ারির পর থেকেও চালু থাকবে। যেমন ইউপিআই ফ্যাসিলিটি রয়েছে বা আইবিপিওইউ যে ফ্যাসিলিটি রয়েছে, তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু এখনও পর্যন্ত চালু রয়েছে। এছাড়াও যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেমন পেটিএম পেমেন্ট ব্যাংকের যে নোডুলস অ্যাকাউন্ট রয়েছে সেই নোডুলস অ্যাকাউন্টে কিন্তু 29শে ফেব্রুয়ারির পর থেকে টার্মিনেট করা হবে, অর্থাৎ টার্মিনেটেড হয়ে যাবে সেই সমস্ত নুডলস অ্যাকাউন্টগুলো। এবং এখানে যেটা বলা হয়েছে যে সেটেলমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে সেই সমস্ত নুডলস অ্যাকাউন্টে যে সেটেলমেন্ট হবে সেই সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট করতে হবে 15ই মার্চ 2024-এর মধ্যেই কিন্তু এই সমস্ত সেটেলমেন্টগুলো কমপ্লিট করতে হবে বা এই সমস্ত ট্রানজ্যাকশনগুলো অবশ্যই কিন্তু কমপ্লিট করতে। এই সমস্ত নুডলস অ্যাকাউন্টের যে সমস্ত সেটেলমেন্টগুলো রয়েছে বা ট্রানজ্যাকশনগুলো রয়েছে সেই সমস্ত নুডলস অ্যাকাউন্টে সেগুলো কিন্তু অবশ্যই 15ই মার্চ 2024-এর মধ্যেই কমপ্লিট করতে হবে। তা না হলে কিন্তু তারপরে কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে কোনোরকম কোনো ট্রানজ্যাকশন করা যাবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে এই বিষয় নিয়ে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।